অলরাইট, তো প্রথমবারই আমি যখন রিয়েলমি 14X এর স্পেশাল বক্সটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম এর ভেতরে খুব দারুণ কোনো অ্যাক্সেসরি থাকবে, কিন্তু আনবক্স করার পরে দেখলাম একটা জলের পাউচ দেওয়া হয়েছে। এখন আমার লোভ সংবরণ করা উচিত ছিল, বাট যাই হোক, মেইন বক্সে যদি আসি তাহলে খুললেই সর্বপ্রথম আমরা পেয়ে যাব এর একটা টিপিইউ কেস, যেটা ম্যাট কোটিং দেওয়া হয়েছে, যেটা দেখতে ভালো লাগে। এরপরে রয়েছে এর চার্জিং কেবল, আর একটা 45 ওয়াটের ফাস্ট চার্জের বক্সের ভেতরেই দেওয়া হয়েছে। আর এই রইল ফোনের ফার্স্ট লুক। এখন দেখো, বক্সের ভেতরে যখন জলের পাউচ আছে তো তোমরাও বুঝে গেছো যে এবার রিয়েলমি এই ফোনে ওয়াটারপ্রুফের ফিচারটাকে অনেক বেশি করে হাইলাইট করতে চলেছে। তো বেসিক্যালি এখানে IP68 আর IP69 দুটো রেটিংয়েরই একটা কম্বিনেশন দেওয়া হয়েছে। এখন আমি জানি না বিজ্ঞানসম্মতভাবে সেটা কি করে সম্ভব, কিন্তু বেসিক্যালি ফোনটাকে যদি তোমরা 2 মিটার জলের গভীরতায় নিয়ে যাও আর তারপরে যতক্ষণ ইচ্ছে ফোনটাকে রাখতে পারো, ফোনের কোনো রকম ক্ষতি হবে না। চলো টেস্ট করে দেখে নিই। তো প্রথমে আমি ফোনটাকে একদম টার্ন অন অবস্থাতে এই জলের পাউচের ভেতরে দিয়ে দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে গেলে খুবই টেনশন হচ্ছিল, কিন্তু সারপ্রাইজিংলি ভাই ফোনটায় কোনো রকম সমস্যা কিন্তু একেবারেই হচ্ছিল না। তো এটাকে আরও বেশি করে টেস্ট করার জন্য আমি আমাদের বেসিনের জলের কলের নিচে ডিরেক্ট এটাকে রেখে দিয়েছিলাম, যাতে টাইপ সি পোর্ট আর স্পিকার দিয়ে জল ভেতরে ঢুকে যায়। কিন্তু তারপরেও দেখলাম এই ফোনে কোনো রকম সমস্যা হচ্ছিল না। আর এখানে অ্যাকচুয়ালি অ্যাকোয়া টাচের ফিচারও দেওয়া হয়েছে, তো তোমাদের হাত যদি ভেজাও থাকে তারপরেও তোমরা ফোনকে অ্যাকুরেটলি ইউজ করতে পারবে। এবার এর ভেতর থেকে জলকে বের করে দেওয়ার জন্য একটা স্পেশাল সনিক ভাইব্রেশনের ফিচার দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার বিশেষ কাজের মনে হয়নি। বাই দ্য ওয়ে, ফোনটার ডিজাইন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা খুবই হালকা ইয়েলো কালার দেওয়া হয়েছে এবং খুবই সেটেল কার্ভি ডিজাইন তোমরা এখানে প্যাটার্ন দেখতে পারবে, যেটা আমার দেখতে ভালো লাগে। এবং আমি বলতেই পারি নিঃসন্দেহে যে দামের অনুপাতে ফোনটা দেখতে অনেকটাই এখানে বেশি প্রিমিয়াম। আর অ্যারাউন্ড 200 গ্রাম মতো এর ওজন, তো খুব হালকাও বলবো না আবার খুব ভারীও বলবো না। গ্রিপিং ফোনে বেশ আমি ভালোভাবেই করতে পারছিলাম। আর নিঃসন্দেহে এই ফোনটার আরেকটা হাইলাইট হলো এর ব্যাটারি। 6000 মিলি অ্যাম্পারের ব্যাটারি দেওয়া হয়েছে, তো এগুলো ভালো গুণ। আগামী দিনে আমরা এই ধরনের ব্যাটারি আরও দেখতে পারবো। আর এই সেগমেন্টে প্রথমবার কিন্তু আমরা এই এত বড় ব্যাটারি দেখছি। ব্যাটারি লাইফ খুবই ভালো, নিঃসন্দেহে তোমরা 2 দিনের ব্যাকআপ তো পেয়ে যাবে, তার থেকে বেশিও পেতে পারো। আর চার্জিং নিয়ে যদি কথা বলি তাহলে 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা মোটামুটি 1.5 ঘন্টা আমার ফোনকে ফুল চার্জ করে দিচ্ছিল। এখন যদি হিটিং নিয়ে কথা বলি তাহলে দেখো, এখন তো শীতকাল চলছে, তো গরমকালে ফোনটা কতটা গরম হবে সেটা আমি এখনই বলতে পারবো না, কিন্তু আমি যতটা ফোনটা ইউজ করেছি ফোনটা মোটেও ওভারহিট হচ্ছিল না, তো এগুলো ভালো লক্ষণ। বাই দ্য ওয়ে, এর সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একদম অ্যাকুরেটলি ফোনকে আনলক করে দিচ্ছিল। এবার এই ফোনটায় দেওয়া হয়েছে একটা 6.67 ইঞ্চের HD+ ডিসপ্লে। এখন যদি কালার বা ভিউইং অ্যাঙ্গেলস নিয়ে কথা বলি তাহলে একদম ঠিক ছিল, ভিডিও দেখে কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই তোমরা জুম করবে বা ধরো একটু বেশি করে নজর দিচ্ছ, তখন বুঝতে পারবে যে শার্পনেসের কোথাও অভাব রয়েছে, একটুখানি ফাটাফাটা পিক্সেলেটেড জিনিসপত্র মনে হতে পারে। আমার মনে হয় এই দামে অবশ্যই একটা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে এখানে কোম্পানি প্রোভাইড করতেই পারতো। যাই হোক, বেজেলস, সাইড বেজেলস আর বটম চিন নিয়ে যদি কথা বলি তাহলে দেখে নাও, প্রাইসে যেমন হয় সেরকমই এখানে দেওয়া হয়েছে। আউটডোর ব্রাইটনেস আমার যথেষ্ট ভালো লেগেছে, আমি বাইরে রোদের আলোয় মোটামুটি ফোনটাকে ব্যবহার করতে পারছিলাম, সমস্যা হচ্ছিল না। আর এই ফোনে 120 হার্টজের রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে, যদিও অতটা আমার স্মুথ মনে হয়নি, জুটুরি মনে হচ্ছিল, কোথাও কোথাও মনে হচ্ছিল যেন একটু আটকে যাচ্ছে। তো এই জায়গায় এখনও কোম্পানিকে কিছুটা হলেও কাজ করতে হবে। অদ্ভুতভাবে ফোনে একটাই স্পিকার দেওয়া হয়েছে বটম সাইডে, যেটা বাই দ্য ওয়ে খুবই জোরে বাজে এবং ক্ল্যারিটিও আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং 200%ও তোমরা আর্টিফিশিয়াল এটাকে বুস্ট করতে পারবে। কিন্তু আবারও এই দামে স্টিরিও স্পিকারের আশা তো করাই যায়। একটা জিনিস আমি খুবই অবাক হয়েছি যে এই ফোনে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এখন এটা হয়তো হতে পারে যে IP রেটিংয়ের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে, তো মেবি সেই কারণে দেয়নি। এবার এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 এর প্রসেসর, কিন্তু স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ফলে যে অ্যাপসগুলো আছে সেগুলো যখনই ওপেন করবে মনে হবে যেন বেশ খানিকটা স্লোই ওপেন হচ্ছে। কিন্তু ওভারঅল যদি র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি তাহলে সেটা আমার এখানে বেশ ঠিকই মনে হয়েছে। আমি অনেকগুলো অ্যাপসের ভেতর একই সময়ে সুইচ করতে পারছিলাম, আমার কাছে 6GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, তো বিশেষ কোনো ল্যাগস সেরকম আমার চোখে পড়েনি। এই ফোনে 13টা 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে এবং প্রত্যেক সময় আমি একদম স্টেবল 5G স্পিডস এখানে পাচ্ছিলাম। আরও একটা জিনিস, যেহেতু এখানে প্রসেসর অতটাও শক্তিশালী নয়, তো লো সেটিংয়ে ঠিকঠাক গেমিং করতে পারবে, কিন্তু আবারও এই সেগমেন্টে এমন কোনো ফোন নেই যেখানে তোমরা একদম কিলার গেমিং পারফরমেন্স করতে পারবে। UI হিসাবে আমরা এখানে পেয়ে যাবো রিয়েলমি UI 5, যেটা অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসে। আর আউট অফ দ্য বক্স ভাই প্রচুর এক্সট্রা অ্যাপস রয়েছে যেগুলোকে ধরে ধরে তোমাদের আনইনস্টল করতে হবে,
কিন্তু ওভারঅল এদের ইউআইটা আমার বেশ ভালোই লাগে। তোমরা চাইলে অ্যাপের যে আইকন আছে সেগুলোকে চেঞ্জ করতে পারবে, চাইলে সাইজকে ছোট বা বড় করতে পারবে, আর এছাড়াও সাইড বারের মতো ফিচার পেয়ে যাবে যেখান থেকে তোমরা ইজিলি ক্যালকুলেটর বা নোটসকেও অ্যাক্সেস করতে পারবে। এবার ফোনের ক্যামেরাস নিয়ে যদি কথা বলি তাহলে রিয়ার সাইডে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবে, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই রইল স্যাম্পলস। দেখো ওভারঅল পিকচার কোয়ালিটি আমি বলবো ডিসেন্ট টাইপেরই এখানে আসে, ব্রাইট ছবি তুলতে পারবে, কিন্তু আবারও আমার ছবি অতটা বেশি শার্পও মনে হয়নি। ওভারঅল কালার্স ঠিকঠাক রয়েছে, কিন্তু এটা বলতেই হবে যে ছবিতে জুম করলে তেমন কিছু ডিটেলসও তোমরা দেখতে পারবে না। রাতের বেলাও আমি এখানে কয়েকটা ছবি তুলে দেখেছিলাম, মোটামুটি ব্রাইট ছবি চলে আসছিল। এবার সেলফিস এখানে ঠিকঠাক টাইপেরই আসে, 8 মেগাপিক্সেল হওয়া সত্ত্বেও আমি বলবো সেলফিস বেশ অনেকটা শার্পই দেখতে লাগে, এবং স্কিন টোনও অনেকটা অংশে অ্যাকুরেট আমি বলবো, বিশেষ কোনো অদ্ভুত রকমের কালার স্কিনের ওপর চোখে পড়ে না। এখন রিয়েলমি 14X সম্পর্কে আমার কি মনে হয়, দেখো এখন অবধি আমি ফোনটার দাম জানি না, কিন্তু আমার মনে হয় 15,000 টাকার নিচে, একটু আশেপাশে হবে, নিচেই হবে। আর দেখো এই ফোনে রিয়েলমি কিছু একটা নতুন করার চেষ্টা করেছে, যেমন IP রেটিং দিয়েছে, ওয়াটারপ্রুফ ফোন বানিয়েছে, এবং ডিউরেবিলিটিও ফোনটা সত্যি খুবই ভালো। কিন্তু যদি আমরা ফিচার ওয়াইজ দেখি, মানে মানুষ যেগুলোকে বেশি ব্যবহার করবে, তাহলে রিয়েলমির আরও অনেক ফোন রয়েছে যেটা এই দামে আই থিঙ্ক এর থেকে বেশি ভ্যালু কিন্তু তোমাদের দিয়ে দেবে। তো এখন তোমাদের নিজেদের বিচার করতে হবে যে তোমরা কি চাও, একটা বেশি শক্ত সমর্থ ফোন নাকি এমন ফোন যে ফোনে তোমাদের ফিচার্স বেশি চাই। তো সেই অনুযায়ী তোমরা এখানে কিনতে পারো। কিন্তু যাই হোক, ভিডিওটা নিয়ে তোমাদের কি মনে হয় বা ফোনটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।